কৃষ্ণ। হ্যাঁ বলেন, ওই জিনিসটা বলেন দেখি। জড়া প্রকৃতি ত্রিগুণাতীত স্তরে অধিষ্ঠিত হওয়ার প্রাথমিক উপায় কি? উত্তরগুলো বলছি, এক একটা পয়েন্ট আকার আছে। সেটা হচ্ছে 1 নম্বর, সাধু সঙ্গে নবদা ভক্তির অনুশীলন করা। নাম্বার 2, সদ্গুরুর চরণাশ্রয় করা। 3 নম্বর, ভগবানের অপ্রাকৃত সেবায় সুদৃঢ়ভাবে নিযুক্ত হওয়া। নাম্বার 4, শ্রী বিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করা। নাম্বার 5, ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করা। 6, ভগবান যে সকল স্থানে লীলাবিলাস করেছেন সে সকল স্থানে ভ্রমণ করা। নাম্বার 7, ভগবানের বিভিন্ন লীলা পাঠ ও শ্রবণ করা। নাম্বার 8, ভগবান ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাবের আদান প্রদান করা। নাম্বার 9, সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ নাম শ্রবণ ও কীর্তন করা। 10, ভগবান এবং তার মহান ভক্তদের আবির্ভাব ও তিরোভাব দিবসে উপবাস থাকা ইত্যাদি। হরে কৃষ্ণ। দেখুন দীপঙ্কর প্রভু, এই বেসিক এই গুণগুলো যদি অর্জন করা যায় বা এই কর্মগুলোর সাথে যদি নিজেকে সম্পৃক্ত করা যায়, তা আমি হলফ করে বলতে পারি যে সে তার উন্নতি হবেই। সেইগুলো যদি পুঙ্খানুপুঙ্খ এইগুলো মাত্র যদি সে পালন করতে পারে, তাহলে সে ত্রিগুণাতীত স্তরে গিয়ে শুদ্ধ ভক্ত হয়ে ভগবানের প্রেমামী সেবায় যুক্ত হতে পারবে। এবং এই যেগুলো বলা হচ্ছে কোনোটাই আমাদের জন্য অসম্ভব নয়, কোনোটাই আমাদের জন্য অসম্ভব নয়। হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু আমরা কেউ এই যে তমগুণ থেকে বের কেউ ভক্তরা কি